ডিওয়াইএফআই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় 3 দিনের বই উৎসব। বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা। ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী 1 নভেম্বর থেকে 3 নভেম্বর পর্যন্ত আগরতলা ছাত্র যুব ভবনে অনুষ্ঠিত হতে চলেছে 3 দিনের বই উৎসব। সকাল 11টায় এই উৎসবের শুভ উদ্বোধন করবেন অধ্যাপিকা আলপনা সেনগুপ্ত। বুধবার সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব এবং সভাপতি পলাশ ভৌমিক। তারা জানান, বই উৎসবের মাধ্যমে তরুণ প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহী করে তোলা এবং চিন্তাশীল সমাজ গঠনের বার্তা দেওয়াই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। তবে সাংবাদিক সম্মেলনের পরিসমাপ্তিতে সংগঠনের নেতৃত্ব তীব্র ভাষায় সমালোচনা করেন রাজ্য সরকারের। অভিযোগ ওঠে, দুর্গাপুজোর সময় বামপন্থী ছাত্র যুব সংগঠনের যে বইয়ের স্টল বসানো হয়েছিল সেটি প্রশাসনের নির্দেশে ভেঙে ফেলা হয়েছে। এই ঘটনাকে গণতন্ত্র বিরোধী ও বইয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে আখ্যা দেন তারা। ডিওয়াইএফআই নেতৃত্বের বক্তব্য, সরকার বইয়ের পক্ষে নয় বরং ড্রাগস, হিরোইন, নেশা ও তোল্লাবাজির পক্ষে দাঁড়াচ্ছে। বিজেপি ও আরএসএস এই অপসংস্কৃতিকে মদত দিচ্ছে। তারা মেয়র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কঠোর ভাষায় ক্ষোভ প্রকাশ করে বলেন যে সরকার বইকে ভয় পায়, সেই সরকারই সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। এই বই উৎসব থেকে যুব সমাজকে সচেতন করার নতুন আহ্বান জানিয়েছেন ডিওয়াইএফআই। উৎসব করে সেই হিটলার থেকে শিক্ষা নিয়ে আরএসএস এর গর্বে বিজেপি, আর বিজেপির হয়েই তো প্রাক্তন কংগ্রেসের নেতা শ্রদ্ধেয় দীপক মজুমদার এখন আগরতলা পুর নিগমের বিজেপির মেয়র। ফলে উনি কত বেশি বিজেপি, কত বেশি আরএসএস, এটা বুঝাতে হবে আজকের বিজেপিকে। বিজেপির নির্দেশে তাই আমাদের স্টলটা ভেঙে দিলেন এবং উৎসবে স্টল ভেঙে দেওয়া, আমাদের উৎসবের মধ্যে স্টল ভেঙে দিয়েছেন। আমরা ঠিক করেছি আমাদের প্রতিষ্ঠা দিবস, নৌজওয়ান ভারতবর্ষ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে নৌজওয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন ভগৎ সিং এর নেতৃত্বে, তার 100 বছর পূর্তিতে আমরা যারা উৎসবে বই স্টল ভেঙে দেন তাদের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে আমরা বই উৎসব করব। এবং এরকম একটা প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে আমরা বই স্টল ভাঙার পর সেদিন উৎসবের মধ্যে মিছিল করতে পারিনি, প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারিনি। কিন্তু আমরা মনে করেছি প্রতিবাদের একটাই রূপ, শুধুমাত্র রাস্তায় মিছিল শুধুমাত্র না। আমরা মনে করি যে ফ্যাসিস্ট শক্তির এই ধরনের চিন্তা, এই ধরনের চেতনা যা মানুষের উপর জোর করে চাপিয়ে দিতে চাইছেন, তার বিরুদ্ধে আমাদের বই উৎসব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার জন্য সবাইকে আমরা আহ্বান রাখছি। আমরা এটাও জানি যে কেন ডিওএফ এর যুব সংগ্রামের উপর এত খুব মাননীয় মেয়র সাহেব, কেন বিজেপি আগরতলা শহরের সমস্ত রাস্তা দখল করে নানা ফুটপাত খুলেছেন। এখনো আগরতলা সিটি সেন্টারের সামনে দুই দিকে রাস্তার দুই পাশে অসংখ্য ব্যবসায়ীরা প্রতিদিন ব্যবসা করছেন রাস্তার উপর দাঁড়িয়ে। আমরা তার আপত্তি করছি না, কিন্তু বুক স্টলটাই কেন, ডিএফএ স্টলটাই কেন তাদের টার্গেট হচ্ছে যে ডিওএফআই এই গত কয়েক বছর যাবৎ ধারাবাহিকভাবে তাদের যা গুড প্র্যাকটিস, নেশা বিক্রি করা, তাদের যা ব্যাড প্র্যাকটিস, মানুষের উপর আক্রমণ করা, তুল্লাবাজি করা, নিকুইশন মাফিয়া করা, জমির দালালি করা, এই যে বিজেপির মেয়র সাহেবের যা যা গুড প্র্যাকটিস আছে, বিশেষ করে নেশার মতন তাদের যে গুড প্র্যাকটিস, তার বিরুদ্ধে ডিওএফআই প্রতিদিন রাস্তায় নেমে লড়াই করছেন। প্রতিদিন আমরা পুলিশ প্রশাসনের উপর চাপ তৈরি করছি। আমরা নেশার বিরুদ্ধে প্রতিদিন লড়াই করছি। যে নেশার বিরুদ্ধে ডিওএফ এর যে লড়াই, এই লড়াইয়ে রাজ্যের বেশিরভাগ মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছেন। তাতে এই যে নেশা কারবারি, যারা এই নেশাকে গুড প্র্যাকটিস বলেন বাণিজ্য করা, তাদের সমস্যায় পড়তে হচ্ছে। আর এই সমস্যায় পড়ে নেশা বিক্রি করা যাদের কাছে গুড প্র্যাকটিস, তারা ক্ষোভে, বিক্ষোভে, যন্ত্রণায় বিদ্ধ হয়ে আরএসএস এর মতাদর্শকে মাথায় নিয়ে উৎসবের মধ্যে আমাদের বুক স্টলটা ভেঙে দিলেন। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই আপনাদের মধ্য দিয়ে এই বুক স্টলেও আমাদের লেখা থাকবে, বই বিক্রি করা যাদের কাছে গুড ব্যাড প্র্যাকটিস, নেশা বিক্রি করা তাদের কাছে গুড প্র্যাকটিস। আমরা তাদের নেশা বিক্রির বিরুদ্ধে আমাদের প্রতিদিনকার লড়াইকে আমরা তীব্র করব। আমরা বই বিক্রি করব, আমরা মানুষের কাছে বই নিয়ে যাব। আমরা মনে করি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।